সন্তানের জন্য বাবার লেখা এক অসাধারণ চিঠি। ভালো লাগলে আপনার সন্তানদেরকেও পড়তে দিন। প্রিয় সন্তান, আমি তোমাকে 3টি কারণে এই চিঠিটি লিখছি। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনা। কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। আমি তোমার বাবা। যদি আমি তোমাকে এই কথাগুলো না বলি, অন্য কেউ তোমাকে এই কথাগুলো বলে দিবে না। যা লিখছি এটা আমার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থেকে। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করতে পারবে। জীবনে চলার পথে এগুলো সবসময় মনে রাখবে। 1. যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের উপর তুমি অসন্তোষ পুষে রেখো না। কারণ তোমার মা আর আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বর মধ্যে পড়ে না। তবে যারা তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার উচিত তাদেরকে মূল্যায়ন করা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রত্যেকটি মানুষই সবসময় সবার সাথে ভালো আচরণ করে না। সবারই তাদের প্রত্যেকটা কাজের পিছনে নিজস্ব কিছু উদ্দেশ্য থাকে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় ভালো থাকবে। কাজে খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। 2 নম্বর, জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যে তোমাকে পেতেই হবে। একবার যখন তুমি এর গভীরতা অনুধাবন করবে, তখন তোমার জীবনে পথ চলাটা সহজ হয়ে যাবে। বিশেষ করে তুমি যখন তোমার প্রিয় কিছু হারাবে, তখন তোমার তথাকথিত আত্মীয়স্বজনদেরকে তোমার পাশে পাবে না। 3 নম্বর, জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই তুমি জীবনকে যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে পারবে, জীবনকে তুমি ততটাই উপভোগ করতে পারবে। জীবন তত সুন্দর। 4 নম্বর, ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতির বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব বিষণ্ণতা, ব্যথাকে ধুয়ে মুছে দিবে। কখনোই প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে। ভালোবাসাকে হারিয়ে তুমি বিষণ্ণতায় অতিরঞ্জিত হবে না। 5 নম্বর, অনেক সফল মানুষ আছে যারা হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল না। এর মানে এই নয় যে তুমিও শিক্ষা ছাড়া কিংবা কঠোর পরিশ্রম ছাড়া অনেক সফল হতে পারো। মনে রেখো, তুমি যতটুকু জ্ঞান অর্জন করো না কেন, সেটাই হলো তোমার অস্ত্র। হয়তো ছেঁড়া কাঁথায় থেকে লাখ টাকার সম্পত্তির অধিকারী সে হতেই পারে, তবে তার জন্য তাকে কঠিন পরিশ্রম করতে হবে। 6 নম্বর, আমি অনেক বছর ধরে লটারি কেটেছি, কিন্তু কখনো কোনো পুরস্কার। তার মানে এই যে যদি তুমি সমৃদ্ধ চাও, তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। 7 নম্বর, আমি তোমার সাথে কতটুকু সময় থাকবো সেটা ব্যাপার না, তবে চলো যেইটুকু সময় আছি সেইটুকুই উপভোগ করি, মূল্যায়ন করি। ভালোবাসা সহ, তোমার বাবা। সে বাবাটি হলেন চার্লস সাইকোলজিস্ট এবং হংকংয়ের একটি টিভি চ্যানেলের সম্প্রচারণকারী। আপনাদের কার কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে, সেজন্যই আপনাদের সাথে শেয়ার